মুন্সিগঞ্জে গতকাল সংঘর্ষে ছাদ উড়ে গেলেও কয়েক কিলোমিটার বাস চালিয়ে যান বেপরোয়া এক চালক। জনরোষের মুখে এক পর্যায়ে গাড়ি থামিয়ে পালিয়ে যান তিনি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রাহান সাকিব। বরিশাল এক্সপ্রেসের চালক তো পলাতক, তাকে আটকের বিষয়ে পুলিশ কি বলছে? এই ঘটনায় কোনো মামলা হয়েছে কি? হ্যাঁ দেবাশিস, দেখুন আসলে গত বৃহস্পতিবার রাতে কিন্তু এই বাস দুর্ঘটনার কবলিত হওয়ার পর কিন্তু এখন পর্যন্ত প্রায় ৩৫ ঘন্টা কেটে গেছে। তবে এখন পর্যন্ত চালক যিনি বেপরোয়া গাড়ি চালিয়েছেন তাকে কিন্তু আটক করা যায়নি বলে আমাদেরকে হাসারা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আজ সকালেই আমরা কিছুক্ষণ পূর্বেও আসলে হাসারা হাইওয়ে থানা পুলিশের সাথে কথা বলেছি। তারা সর্বশেষ যেটি নিশ্চিত করেছে সেটি হচ্ছে যে ঘটনায় হাসারা হাইওয়ে থানা পুলিশের আতাউর রহমান বাদী হয়ে, যিনি দায়িত্বরত ছিলেন ওই সড়কে, তিনি বাদী হয়ে কিন্তু সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। এবং সেই মামলায় কিন্তু চালক, সহযোগী এবং যে বাসের কর্তৃপক্ষের মালিক রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। এবং মামলার পর কিন্তু তাদেরকে আইনের আওতায় আনার জন্য কিন্তু তৎপরতা চলছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কাউকে কিন্তু আটক করা যায় না। এদিকে এই যে গাড়িটি যেটি বরিশালগামী ছিল, সেই গাড়িটির আসলে ফিটনেস ছিল কিনা এবং অন্যান্য যেসব সনদ দরকার সেগুলো ছিল কিনা, সেগুলো কিন্তু যাচাই বাছাইয়ের কার্যক্রম বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটির আসলে ফিটনেস তেমন ছিল না, যে কারণে কিন্তু আসলে এই দুর্ঘটনার কবলে গাড়িটিকে পড়তে হয়েছে। আর এদিকে এই ঘটনায় যে 5 জন আহত হয়েছিল তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই 4 জন আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে যিনি একটু গুরুতর আহত ছিলেন, ঢাকায় তাকে নেওয়া হয়েছিল। শাহিন নামের একজন, তাকে কিন্তু আসলে ঢাকায় এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তিনি এখন আশঙ্কা মুক্ত বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সব মিলিয়ে আসলে এখনো পর্যন্ত গাড়িটি জব্দ রয়েছে এবং যারা চালক এবং সহযোগী তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। দেবাশিস, ধন্যবাদ সাকিব যুক্ত হবার জন্য।